চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় মেয়র বলেন, রোগী ও স্বজনদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সেবাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আওতায় আনা হচ্ছে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ অ্যাম্বুলেন্সগুলোকে বিশেষ স্টিকার দেওয়া হবে এবং এসব স্টিকারধারী অ্যাম্বুলেন্সই কেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে। This is the first time the history in Chittagong Medical College as well as the Chittagong যে তাদের গাড়িগুলোকে টেস্ট করা হচ্ছে। এখান থেকে যারা লাশবাহী গাড়িগুলো নিয়ে যাবে, ইভেন যারা রোগীগুলো সেখানে এখান থেকে বিভিন্ন জায়গায় যাবে, তারা যাতে কমফোর্টেবলি সেখানে যাতে প্রতিমধ্যে এই গাড়িগুলো যাতে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হয়, অথবা প্রতিমধ্যে তারা যে ফ্যাসিলিটিসগুলো দরকার সেই ফ্যাসিলিটিসগুলো যদি তারা না পায়, তাহলে সেক্ষেত্রে আমরা বিআরটি এর কর্মকর্তাকে বলেছি ওই গাড়িগুলোকে না সূচক একটা ইনভ্যালিডিটি দেওয়ার জন্য। অ্যাম্বুলেন্সের ভাড়া প্রসঙ্গে মেয়র জানান, জ্বালানি তেল, টায়ার সহ বিভিন্ন পরিচালনা ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিকপক্ষ 50% ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিলেও আলোচনা ও সমঝোতার মাধ্যমে প্রায় 30% সীমাবদ্ধ রাখা হয়েছে। এতে অতিরিক্ত ভাড়া আদায় ও রোগীদের সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। যখনই কোনো আপনি মনে করছেন যে যাওয়ার তো কিলোমিটার 60, ওটা ধরলে হবে না, 60 120 কিলোমিটার ধরে, কারণ তাকে তো ওই তেল দিয়ে আসতে হবে আবার। এবং এখন যেভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, অন্য অন্য তাদের যে টায়ার সহ অ্যাক্সেসরিজের দাম বৃদ্ধি পেয়েছে, সেই কারণেই কিন্তু আমরা যৌক্তিকভাবে, এটা কোনো অযৌক্তিকভাবে করা হয়নি। এবং তারা 50% চেয়েছে, আমরা সেখানে তাদের সাথে কনভিন্স করে সেখানে 30% করা হয়েছে। তাদেরকে আমি স্পষ্ট বলে দিয়েছি, যাদের পার্সোনাল অ্যাম্বুলেন্স ইউজ করবে সেখানে তারা সেখানে কোনো ধরনের ইন্টারফেয়ার করতে পারবে না। কোনো মার্কাজুল ইসলাম কিংবা কোনো আঞ্জুমানি ইসলামী অথবা কোনো ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন যদি সেখানে বিনা টাকায় তারা সেটা সেবা দিতে চায়, সেখানে তারা কোনো বাধা প্রদান করতে পারবে না। এছাড়াও মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর আশেপাশের এলাকাগুলোতে সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। রোগী ও স্বজনরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পান, সেই লক্ষ্যে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অলিখা মসজিদের পাশে যে আমাদের মেডিকেলের স্টাফদের কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারের যে ফুটপাথ থেকে শুরু করে প্রবর্তক পর্যন্ত পুরাটাই সৌন্দর্য বর্ধন করা হবে, গ্রিল দিয়ে সেটার আপনার ফুটপাথটাকে আপনার প্রিভেন্ট করা হবে, এবং পাশাপাশি সেখানে ফুলের টপ দেওয়া হবে এবং ওয়ালগুলোকে সেখানে সৌন্দর্য বর্ধন করা হবে। আমি যারা সেখানে গ্রাফিতি অঙ্কন করছে তাদেরকে বলবো তারাও যাতে সেখানে থাকে, আমরা যাতে রং করার সময়, সৌন্দর্য বর্ধন করার সময় তারা সেই গ্রাফিতিগুলো দৃষ্টিনন্দনভাবে তারা সেটা আঁকতে পারে। সামগ্রিকভাবে অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টদের আশা, নতুন এই ব্যবস্থার ফলে রোগী ও স্বজনরা আরও নিরাপদ ও মানসম্মত অ্যাম্বুলেন্স সেবা পাবেন। আরাফাত হোসেন, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।